এই প্রথম আলো, সেই প্রথম আলো, আগ থেকে শয়তানি, এখনো শয়তানি। এখন নতুন করে একটারে প্রমোট দেওয়া শুরু করেছে, যেটারে আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে ছেড়েছে। বাহ, আন্দোলন করলো সবাই মিলে, কেউ জানে না নেতাকে, কিন্তু আন্দোলন শেষ, দেশের 1 মাস বয়স 2 মাস বয়স হয়েছে, এখন এক একটা মাস্টার মাইন্ড ইঁদুরের গর্ত থেকে বের হয়। আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড। তুমি ঘোড়ার ডিম, তোমার কেউ চেনেও না, তোমার ডাক শুনে কেউ নামে নাই। এমনকি আন্দোলন যারা করেছে, রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তোমাদের ঘোড়ার ডিমের আন্দোলন কিছুতেই সফল হতো। আমি আন্দোলনকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এক একজন ক্রেডিট নেওয়ার জন্য সবাইরে আন্ডারমাইন্ড করবা আর নিজেরা মাস্টার মাইন্ড বানাবা। সুযোগ আসলে পাবলিক জোতার বাড়ি দিয়ে মাস্টার মাইন্ডগিরি ছুটাতে ভুল করবে না। কিসের মাস্টার মাইন্ড? এই দেশে সবাই মাস্টার মাইন্ড। 73 জন আলেম এবং হাফেজ জান কোরবান করে নাই। আরে আলেম এবং হাফেজ করে নাই কিসের জন্য? কোটার জন্য। কিসের কোটা? কওমি মাদ্রাসায় যারা পরে কোটা কিসের? এরা কোটা ধুয়ে পানি খাবে না কোটা দিয়ে তাবিজ বানাবে? আমার বুঝান। জান দিল কিসের জন্য? এই যে কত কত ময় মুরব্বী যারা কোন রাজনীতিক দলও করে না, রাজনীতির র বোঝে না, জান কোরবান করেছে কিসের জন্য? তোমাদের মতো মাস্টার মাইন্ডদেরকে দিয়ে এখন নতুন নতুন ইসলামের ভুলভাল ব্যাখ্যা বের করার জন্য এখন আসে। এটা আরবের ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম। আরবেরটা বাংলায় চলবে না। বাংলায় কি চলবে? বাংলায় চলবে লালনবাদী ইসলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। লালনবাদী ইসলাম। এই ইসলামের জন্য নাকি আমরা লড়াই করেছি। 71 সালে জান দিল মুক্তিযোদ্ধারা। কয়জন দিয়েছে ওই ইখতিলাফে আমার যাওয়ার দরকার নেই, দিয়েছে এটা তো সবাই জানে। আচ্ছা দিল, 72 সালে লিখে দেওয়া হলো মহান সংবিধানের মধ্যে একেবারে প্রথম পাতায় যে মুক্তিযুদ্ধে এই যারা জান দিয়েছে, যারা লড়াই করেছে, এরা নাকি 4 উদ্দেশ্যে করেছে। বিশ্বাস না হলে ওই 72-এর সংবিধান, যেটা এখনো মনে হয় জারি আছে, খুলে দেখেন না। প্রথম পাতায় 4টা মূলনীতি পাবেন, 4টা। এর মধ্যে একটা মূলনীতির নাম ধর্ম নিরপেক্ষতাবাদ, আর একটা মূলনীতির নাম সমাজতন্ত্র, আর একটা মূলনীতির নাম গণতন্ত্র, আর একটা মূলনীতির নাম জাতীয়তাবাদ। আমি আমার জীবনে কয়েক ডজন